ধনবাড়ীতে অটো টেম্পু অটোরিকশা ও সিএনজি সড়ক পরিবহন মালিক সমিতির উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে শ্রমিক সমিতির হামলার অভিযোগ, আহত কয়েকজন। ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় টাঙ্গাইল জেলা অটো টেম্পু অটোরিকশা ও সিএনজি সড়ক পরিবহন মালিক সমিতির ধনবাড়ী শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মালিক সমিতির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার 27 জুন দুপুরে উপজেলার অটো টেম্পু অটোরিকশা ও সিএনজির মালিক ও শ্রমিকদের উপস্থিতিতে সমিতির উদ্বোধনী কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে অনুষ্ঠান শুরুর আগেই সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। আয়োজকদের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে বিরোধী পক্ষের একদল লোক অনুষ্ঠান স্থলে এসে অতর্কিত হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উদ্বোধনী অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। হামলায় মালিক সমিতির কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। টাঙ্গাইল জেলা অটো টেম্পু অটোরিকশা ও সিএনজি সড়ক পরিবহন মালিক সমিতির ধনবাড়ী শাখার নেতারা দাবি করেন, তারা শান্তিপূর্ণভাবে সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছিলেন, কিন্তু অনুষ্ঠানটি বানচাল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। মালিক সমিতির সভাপতি মিঠুন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করতে চেয়েছিলাম, কিন্তু একটি পক্ষ পরিকল্পিতভাবে হামলা চালিয়ে অনুষ্ঠানটি পণ্ড করে দেয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। তিনি অভিযোগ করে আরো বলেন, বছরের নেতৃত্বে মাসুদ শিহাব, রঞ্জু সোহেল, আনিস ও মালেক সহ কয়েকজন তাদের উপর হামলা চালান। এতে তাদের কয়েকজন নেতাকর্মী আহত হন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ বিষয়ে ধনবাড়ী থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কছরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। সমিতি আনছি, আমরা সব মালিক শ্রমিক যারা মালিক আছি তারাই গাড়ি নিজস্ব গাড়ি নিজেরাই চালাই। আমরা নিজেরা একটা সংগঠন করছি, মালিক সমিতি আনছি, বৈধ সংগঠন। সেটা রেজুলেশন আছে ঢাকা 3466 রেজুলেশন নং, এবং সেটা আনার পরিপ্রেক্ষিতে তারা আমাদের উপরে অনেক ক্ষিপ্ত, এবং সেই ক্ষিপ্ততা কোনো সুরাহা না করায় আমরা অনেক মারামারি হয়েছে। আজকে আমাদের অফিসটা উদ্বোধনের কথা, উদ্বোধন করব আমরা। অনেক আমাদের ধনবাড়ী বিএনপির বড় বড় নেতাদের উপদেষ্টা দিছি, তারা আমাদের অফিসটা উদ্বোধন করে দিব, এবং অফিস উদ্বোধনের সেই কথা শুনে ওরা অফিসে বসা ছিল। সকালে অফিসে খুলে অফিসটা এটা এই ওদের মারপিট করছে, ঘটনা ঘটাইছে রঞ্জু, মালেক কসর, তারপরে আপনার ওই শিহাব, তারপরে সুহেল, আনিস, মাসুদ, এগুলি ওরা ওদেরকে। অনুষ্ঠান উদ্বোধন হয়েছে আজকে? না, উদ্বোধন হয়নি। তো দুজন আছে, তারা ধনবাড়ী সরকারি মেডিকেলে আছে, এবং আরো কম আহত আছে, তারা বাড়িতে চলে গেছে। এবং আমরা আহত যে দুজন গুরুত্ব বেশি আহত, তাদেরকে আমরা সদর হাসপাতালে নিয়ে আসছি ধনবাড়িতে। এবং এটার পরিপ্রেক্ষিতে আমরা এটা সুস্থ বিচার চাই, এবং আপনাদের মিডিয়ার কাছে আমরা এটা তুলে ধরলাম, এবং আপনাদের যা করণীয় আমাদের প্রতি সহানুভূতি করে আমাদের এই বিচারটা সুস্থভাবে করে দেবেন। আজকে দুপুরে আমরা ডেট দিছি,
আর বিএনপির যারা উপদেষ্টা দিচ্ছে মানে উপরে যারা লেভেলে আছে তাদেরকে উপদেষ্টা দিচ্ছে আমরা দাওয়াত দিচ্ছি তারা আসবে, কিন্তু আমাদের একজন লোক সকালে দুইজন লোক সকালে অফিসটা খোলার পরে পুরান যারা আছে ওই শ্রমিক সমিতির নেতা যারা নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে ফোন দিয়ে আইনে অফিসটা তালা দেওয়া হয়েছে, এমনকি ভিতরে মারধর করছে। এবং কি আরেকজন লাকিবের দোকানের সামনে আসছিল, কয়েকজন যায় তারে টাইনা হিসটা মারধর করছে। মারধর করার পরে এখানে হসপিটালে আমরা আনছি। তো আমরা প্রশাসনের কাছে আমরা একটা সুস্থ বিচার চাই, ওনার কাছে আমরা সুস্থ বিচার চাই, মালিক কবি সাহেব ওনার কাছে আমরা সুস্থ একটা বিচার চাই, আর আমাদের মালিক সমিতির উদ্বোধনটা চাই, সকলের কাছে এটাই চাই। সকলের সম্মিলিতভাবে আমরা একটা উদ্বোধন চাই, আমাদের মালিক সমিতির উদ্বোধন চাই। হয়েছে এর জন্য আমরা খুবই লজ্জিত, এবং কি আমাদেরকে উপর আক্রমণ করেছে শ্রমিক সমিতির নেতাকে। আমরাও শ্রমিক, আমরাই মালিক। রাত পোহালে সবার সাথে আমাদের সাক্ষাৎ হয়, একসাথে ওঠা বসা করি, অথচ আমাদেরকে অতিরিক্তভাবে আক্রমণ করে আমাদেরকে মারধর করেছে। আমরা এর সঠিক বিচার চাই। আমাদের মালিক এবং শ্রমিক যে মারছে এদের পরিবারের জন্য খুবই অসহায় কাজ করেছে, এবং তাদেরকে সুস্থ বিচার দাবিদার আমরা চাই, তাদের যেন সুস্থ বিচার হয়। চাই আজকে যেই প্রতি হামলাটা হয়েছে আমাদের উপর, আমাদের সিএনজি সংগঠনের যে আমরা একটা মালিক সমিতি আনছি, এই মালিক সমিতির নেতাকর্মীদের উপর যেইভাবে হামলা করা হয়েছে, যেইভাবে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের তীব্র প্রতিক্রিয়া আমরা জানাচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত এর বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যাত্রী সেবা বন্ধ রাখবো। আর যতক্ষণ পর্যন্ত এর বিচার আমাদের মালিক সমিতির উদ্বোধন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সিএনজি সংগঠন থেকে আমরা সিএনজি চালাবো না। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।